আমরা খুব শান্তিতে আছি, মানে এমন শান্তি আমাদের গরিব মানুষের, এই যত রকমের শ্রমিক আছে আমরা সাধারণ মানুষ, খালি শান্তির ঠেলা আর দেরি না কোনটা। ফ্যামিলিকে যদি আমি চালাতে না পারি তাহলে আমার মতো স্বামী, আমার মতো বাবা বেঁচে থেকে তার লাভ কি? এক দলে কয় গণভোট চাই, আরেক দলে কয় গণভোট হবো না। যে দেশে যেটা গণভোট হওয়ার দরকার সেটাই হোক, হয় মানুষ সবাই মিলে জানতে পারবে, তেমন চাঁদাবাজি থাকবো না, কিছু থাকবো না। 300 লোকে 300 আসনে একটা বাংলাদেশ চালাতে পারে না, একজন লোকে কিভাবে চালায় প্রদেশটা? এটা কোনো লকডাউন নয়, সাধারণ খেটে খাওয়া দিনমজুর মানুষের জন্য এ যেন এক অভিশাপ। এমন কথাগুলোই বলছেন সাধারণ খেটে খাওয়া দিনমজুর মানুষগুলো। সেই বিষয়গুলো তুলে ধরবো কালের কণ্ঠে নিয়মিত আয়োজন জনতার কণ্ঠে। সাথে আছি আমি মোস্তাফিজুর রহমান মিলন। এমন শান্তিতে আছি, মানে ঠিক মতো এখন ভাতও খাওয়া পাইতেছে না, এমন শান্তি। এটা যে লঙ্গি কিনবো কিনা এটারও টাকা নাই কে বর্তমানে, আমাদের এমন শান্তি, ইনকাম তো নাই কে, একবার সব দিক দিয়ে অশান্তিতে আছে আমরা সাধারণ মানুষ। ইনকামের দেন না, পুরা ঢাকা শহর ফাঁকা, খালি যে খালি গাড়ি নিয়ে খালি ঘুরবে রাখছি। আবার যখন যেদিন এলা ভাড়া হয় ওই দিন মনে করেন আন্দোলনের বাংলাদেশ হয়ে জায়গা, রাস্তা অবরোধ ক্রিয়া করলে স্বাধীন বাংলাদেশ। তাহলে এরকম যদি হয় তাহলে আমরা ভাড়াই মারমুখ উড়াই আর বউ পোলাবান নিয়ে চলমুই কিড়াই। বর্তমান তো আঙ্গরে বউ পোলাবান ছাড়া জু হয়ে গেছে গা, ওই দিন পরে টুকায় ঘরের মতো মনে করে রাস্তার মধ্যে আঙ্গুর ছুটি ঢালা লাগবে, এছাড়া বুদ্ধি নাই। বর্তমান মনে করেন আমরা যে অশান্তিতে আছি। আয় বুঝাবে, আগে যেমন আয় হয়েছে তেমন আমি নিজে খরচ করছি এবং ফ্যামিলির জন্য পাঠাইছি, বুঝছেন, ফ্যামিলি খাওয়াইছি পড়াইছি। এখন মনে করেন আমি নিজেই হিমশিম খাওয়া যাচ্ছি। স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। আমি নিজে আমার একার উপরে আমার পুরো সংসারটা নির্ভর করে, উপরে আল্লাহ নিচে আমি, বুঝছেন, আমার একার উপরে। এখন আমার নিজের কামাই নাই, তাহলে আমি কীভাবে আমি চলবো না আমার ফ্যামিলি চালাবো? ফ্যামিলিকে যদি আমি চালাতে না পারি তাহলে আমার মতো স্বামী, আমার মতো বাবা বেঁচে থেকে তার লাভ কি? আমার মতো একজন হাজব্যান্ড, আমার মতো একজন বাবা থাকতে যদি তাদের না খাওয়া থাকা লাগে বা তাদের কষ্ট হয়, তাহলে আমার মতো বাবা হাজব্যান্ড থাকলেই কি না থাকলে কি? এইটুকুই প্রার্থনা করব যে ডক্টর ইউনূস ভাই নির্বাচন দেখ, আনালি সাহেব পদত্যাগ করুক, যে কোনো একটা করুক। এই সকালবেলা 7টার সময় বানাইছি, ঘুরতে 10 টাকা 20 টাকা করে মারতে কেবল 200 টাকা বানাচ্ছি। এইভাবে দেশের কি পরিস্থিতি চলে? বউ বাচ্চাও চলাবেই না, আমরাও খাইতে পারি না ঠিক মতন। এইভাবে কেমন করে চলবো? এর মধ্যে এরা আন্দোলন করে, এক দলে কয় গণভোট চাই, আরেক দলে কয় গণভোট হবো না। যে দেশে যেটা গণভোট হওয়ার দরকার সেটাই হোক, হয় মানুষ সবাই মিলে জানতে পারবে, তেমন চাঁদাবাজি থাকবো না, কিছু থাকবো না। গণভোট পিয়ার পদ্ধতি ভোট হলে সবচেয়ে গরিব দুঃখীদের জন্য ভালো। সকাল থেকেই তো আমাকে মাত্র 30 টাকা বিক্রি করছি, আমি সারাদিন কি করব? সংসার নিয়ে কিভাবে চলবো? 3-4টা মেয়ে নিয়ে জীবুত নিয়ে কি করব বলেন? এই দেশে কোনো মানুষ নাই, কুস্তা নাই, আর ঢাকাতে কোনো মানুষই নাই, ঢাকা সিটির ভিতরে কোনো মানুষই নাই। বর্তমানে ব্যবসা বাণিজ্য একই অবস্থা, সব কিছু জিনিসের দাম বাড়তি। 300 লোকে 300 আসনে একটা বাংলাদেশ চালাতে পারে না, একজন লোকে কিভাবে চালায় প্রদেশটা? এটাই আপনাদের কাছে আমার অনুরোধ রইল। দেশে তো কোনো সরকার নাই, এখন আমরা যেদিকে যাই রিক্সা পাই সব দিকে দাঁড়ায় রয়েছে। চালার লাগে একটু, আমার তো কিছু নাই, চালার জন্য একটু চিন্তা হয়। চালা আগে ভালো ছিল না, এখন ভালো ছিল না, আমি নিজে যাই না। আমি দেখছি যে প্রত্যেক জায়গায় অনেক কষ্ট পাইতেছে, চালার জন্য আমার অনেক মায়া লাগে। সকাল 10টার থেকে ইনকাম করতে পারি নাই। মহাজনের তো মামা 400 টাকা জরি হ্যান্ডেল ধরলেই দেওয়া লাগে। এই 400 টাকা ইনকাম আমরা কিভাবে করব? একটা লোক ড্রাইভার চালকের দরকার, 700 টাকা মিনিমাম মানুষক দেওয়া লাগে। তারপরে আমাদের বিবি বাচ্চার 2 মুঠ চালের ভাত রোজগার করতে পারি। 700 টাকা 800 টাকা লোকক দেওয়া লাগে, দেওয়ার পরে আমাদের কিছু বেতন থাকে। এখনো পর্যন্ত আমরা 100 টাকা কামাই করতে পারিনি, তাহলে কিভাবে চলবে আজকের দিনটা?